তোমার যে পেন্টিংটা আমি দেখতে পাই, তোমার পেন্টিংগুলো, সেই পেন্টিংগুলো প্রথম আগে শুরু করা হয় না মূর্তিতে আগে আসা হয়? পেন্টিং। পেন্টিং আগে। তো পেন্টিং করতে করতে তোমার তখনই কি মনে হয়েছে যে না এবার এইটার আমি যদি রূপ দেখতে পাই একদম 3D, তার জন্যই কি শিফট করা? না, না ওটার এটা ফর্মটা একটু আলাদা। ওটা ফর্ম আলাদা। হ্যাঁ, আমার পেন্টিং মোস্টলি ইন্সপায়ার্ড ফ্রম ডাচ বেঙ্গল বা আর্লি বেঙ্গল পেন্টিংস। সেখানে কিন্তু খুব হিউম্যানাইজড ফর্ম ইউজ হয়। আমার মূর্তিতে কিন্তু খাস বাংলার খুব ইনফ্লুয়েন্স আছে। খাস বাংলা হচ্ছে এই রাঢ় বাংলারই পুরনো ফর্ম। তুমি যে কোনো টেরাকোটা মন্দিরে যে মূর্তি দেখবে, সেই যে ফর্মটা, সেখান থেকে ইন্সপায়ার্ড এটা। এবার সেখান থেকে বেরিয়ে এসে এবার আঞ্চলিক কিছু ফর্মস আমাদের মিশে যাচ্ছে, যেমন হুগলি জেলার আমাদের এই অঞ্চলের কিছু ফর্মস আছে, কিছু স্পেসিফিকেশন আছে, সেগুলো মিশে যাচ্ছে তার মধ্যে। বলো কীরকম? যেমন খাস বাংলা আরেকটু উগ্র হয়, ওর মুখটা শেপটা আরেকটু শার্প হয়, নাকটা আরেকটু টিয়া পাখির মতো হবে। কিন্তু আমার মূর্তিতে আমি একটু ওটাকে সাবডিউ করি, একটুখানি সফটার হয়। সেটা একটা আমাদের আঞ্চলিক হুগলি জেলার বলতে পারো, কারণ কি আমার হুগলি জেলার মধ্যে চন্দননগর বা চুঁচড়ো যে পুরোনো মুখ আছে, সেগুলো যেরকম দেখি সেগুলো কিন্তু অতটা শার্প নয়। তারা খাস বাংলা স্টাইলটাও রেখে তার সঙ্গে নিজেদের কিছু জয়েন করে অর্গ্যানিক্যালি একটা নিজের স্টাইল বানানো হয়েছে। আমি সেই ধারাবাহিকতাটাকে টেনে নিয়েই সেটা এখানে করতে চাইছি আর কি।